আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে আলু দিয়ে নাস্তা তৈরি করে দেখাবো। খুবই সহজে ঝটপট তৈরি করে নিতে পারেন এইভাবে আলুর নাস্তা। এই যে প্রথমে আমি মাঝারি সাইজে 2টা আলু নিয়ে এইভাবে লম্বি করে কেটে নিয়েছি। এই আলুগুলো আমি 2-3 বার ধুয়ে নেব, কারণ যতক্ষণ না সাদা পানি না বেরোবে ততক্ষণ আমি ধুয়ে নেব। এখন আমি ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন একটা ঝুড়ির ভিতরে আমি এগুলো মেলে দিয়েছি, যাতে পানিটা শুকিয়ে যায়, তার আলুর সাথে যেন কোনো পানি না থাকে। এখন আমি এই যে ছোটো বাটিতে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি ম্যাগি মশলা, দিয়ে দিয়েছি জিরার মশলা, দিয়ে দিয়েছি গরম মশলা, আর দিয়ে দিয়েছি বেকিং সোডা। এখন দিয়েছি একটু হলুদ, স্বাদ মতো লবণ, একটু মরিচ গুঁড়ো। এখন এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি চামচের সাহায্যে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটা একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এই যে কেমন ঘনত্ব দেখেন, এরকম ব্যাটারটা তৈরি করে নেবেন আপনারা। পাতলা ব্যাটার হলে হবে না। আরেক বাটি ময়দা নিয়ে নিচ্ছি একটা প্লেটের ভিতরে, সে সাথে একটু মরিচ গুঁড়ো, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ময়দাটা ভালোভাবে এই যে হাতের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কেটে রাখা আলুগুলো যে শুকানো হয়েছে, মানে পানি জড়ানো হয়েছে, এখন ওই যে ব্যাটার ভিতরে দিয়ে এই ময়দার ভিতরে কোট করে নেব। কিভাবে করছি দেখেন, খুবই সহজ, আপনারা এভাবে করে নিতে পারেন। নাস্তাটা দারুণ মজা এবং ফ্যামিলির সবাই খাবে খুবই আনন্দের সাথে। বিকালবেলা নাস্তা জমে যাবে এইভাবে আপনি যদি আলু নাস্তা তৈরি করে দেন। এই যে এইভাবে আমি, কারণ আপনার আলতোভাবে হাতে চাপ দিবেন, তাহলে ডিজাইনটা থাকবে। বেশি জোরে চাপ দিতে যাবেন না, হালকাভাবে একটু চাপ দিয়ে নেবেন যাতে এই ডিজাইনটা থাকে। এভাবে সবগুলো আমি ময়দার ভিতরে কোট করে নেব। এই যে এরকম ডিজাইনটা হবে। আর এখন আমি চুলাইতে একটা ফ্রাই প্যান বসে দিচ্ছি তেল দিয়ে। এই যে তেলগুলো দেখেন কীরকম গরম হয়েছে। এখন আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো এক পিঠ লাল হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। এই যে এইভাবে, তাহলে আপনার ডিজাইনটা থাকবে। এই যে সবগুলো নাস্তা আমি এভাবে ভেজে নেব। এই যে নাস্তাগুলো আমি এখন তুলে নিচ্ছি। খুবই অল্প সময় এইভাবে ঝটপট আলুর নাস্তা অথবা আলুর স্ন্যাক্স তৈরি করে নিতে পারেন। খুবই মচমচা এই নাস্তাটা। এই যে গরম, আমি তাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম ডিজাইনটা হবে, অনেক মুচমুচা হয় এই ডিজাইনটা। খেতে দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব মজা। বিশ্বাসই হবে না আলু দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি করা যায়। আপনারা এভাবে বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের তো পছন্দ হবে, বড়দের অনেক পছন্দ হবে এই ধরনের নাস্তা। আপনার বিকালবেলা চলে যাবে। আর সসের সাথে হলে তো জমবে ভালো।
যে আমি আবারও দেখাচ্ছি এই যে নাস্তাগুলো ভিতরে কেমন হয়েছে, আলুটা দেখে সিদ্ধ হয় কি সুন্দর হয়েছে, খুবই মচমচা হয় নাস্তাটা। এই নাস্তাটা আমি আজকে সসের সাথে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন।